নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দুইটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি এইভাবে ব্রেডের সাইডগুলা দিয়ে। ব্রেড দিয়ে যখন আমরা কোনো কিছু বানিয়ে থাকি তখন সাইডগুলা কেটে ফেলে দিই। এগুলা না ফেলে দিয়ে ব্রেডের এই সাইডগুলা আর যে উপরের পিসটা থাকে একটা শক্ত ব্রাউন কালারের, এই পিসটা ছোটো ছোটো চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি। এখানে নিয়েছি বেসন, 2 চামচের মতো বেসন নিয়েছি। এখানে গুঁড়া মশলা দিয়েছি বেসনের মধ্যে, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স থাকলে এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন। গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর উপরে সামান্য রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি। রিফাইন্ড অয়েলটা ব্রাশ করে নিতে হবে। এভাবে রিফাইন্ড অয়েলটা তাওয়াতে ব্রাশ করে নিয়ে একটু গরম করে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ব্রেডের এই সাইডের পিসগুলা, লম্বা লম্বা পিসগুলা পাশে পাশে বসিয়ে দিচ্ছি। এক এক করে একটা পাশে একটা রাখছি। এইভাবে একটু একটু গ্যাপ দিয়ে রাখতে হবে। সামান্য গ্যাপ দিয়ে একটা পাশে একটা এইভাবে বসিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে। দেখুন খুব সুন্দরভাবে আমি বসিয়ে নিয়েছি পিসগুলা। এবার যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম এই বেসনের ব্যাটারটা এর উপর দিকে দিয়ে দিচ্ছি। সব স্লাইসের পিসগুলার সাইডে সাইডে ব্যাটার দিয়ে দিচ্ছি, মধ্যেও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভর্তি করে নিয়েছি। এইভাবে বেসনের ব্যাটারটা দিয়ে এটা বানাতে হয়। উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি, গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এতে করে সব দিকে চিজটা খুব সুন্দরভাবে ছড়াবে। এইভাবে সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে উপর দিকে চিজ দিয়ে দিলাম। এবার একটু শক্ত হয়ে যাক ব্যাটারটা। বেসনের ব্যাটারটা একটু শক্ত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমি এটাকে রোল করব। এইভাবে যে কোনো সময় আপনারা ব্রেডের যে সাইডগুলো আমরা কেটে ফেলে দিই, অনেক সময় এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে থাকি। ব্রেড ক্রাম্ব বানিয়ে রাখলে যে কোনো চপ রেসিপির মধ্যে এই ব্রেড ক্রাম্বটা ব্যবহার করা যায়। আর এইভাবে ব্রেড ক্রাম্ব না বানিয়ে যদি এইভাবেও কোনো একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেওয়া যায়, খুব মজা করে খাবেন সবাই, চায়ের সাথে টা হিসাবে, আর বাচ্চারাও টিফিন হিসাবে এই স্ন্যাক্স রেসিপিটা খেতে পারে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নিচ দিকটা উঠে আসছে। একটু রোল করে নিচ্ছে এইভাবে, দেখতেও খুব সুন্দর হয়। মধ্যে মধ্যে এই ব্রেডের ব্রাউন কালারটা দেখা যায়, ইয়েলোর মধ্যে ব্রাউন কালারটা দেখা যাচ্ছে। দেখতেও লোভনীয় হয় বানানোর পর। দেখুন খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি এটাকে। একটু সময় সেঁকে নিতে হবে, তাওয়ার উপর একটু সময় সেঁকে একটা প্লেটে উঠিয়ে নেব। এভাবে একটু সময় সেঁকে নিচ্ছি, এতে করে ভিতরে চিজটা মেল্ট হবে ভালো করে। এবার একটা প্লেটে আমি এটা উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি হয়ে গেল। আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো ব্রেডের উপর আর নিচের 2টা পিস থাকে, এই 2টা পিস ব্রাউন কালারের একটু শক্ত শক্ত থাকে। এগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে আর ব্রেডের সাইডের পিসগুলো ছোটো ছোটো করে কেটে এটা বানিয়ে নিতে পারেন। একটার পাশে একটা একটু গ্যাপ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার সাইডে সাইডে দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা। একটু পাতলা বানাতে হবে বেসনের ব্যাটারটা। এইভাবে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। এইভাবে সব গ্যাপটা বন্ধ করে দিয়েছি বেসনের ব্যাটার দিয়ে।
এটার উপরেও চিজ গ্রেট করে দিচ্ছি। এটার উপরেও এইভাবে চিজটা গ্রেট করে পুরোটার উপর সুন্দর করে সরিয়ে দিচ্ছি। গ্রেট করে দিলে এইভাবে খুব সুন্দর সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায়। এটাকেও এবার আমি রোল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে। বানিয়ে নিলাম খুব সুন্দর নতুন একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি। বেসন দিয়ে বেসন চিজ রোল বা বেসন ব্রেড চিজ রোল এই নাম দেওয়া যায় এটাকে। যে নামটা আপনার পছন্দ হবে এটাই দিতে পারেন, বেসন চিজ রোল, বেসন ব্রেড রোল। এবার উপর থেকে মেয়োনিজ দিয়ে সার্ভ করে দিলেই হয়ে গেল। আমার এই ইউনিক স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। এটা একটা খুব সুন্দর রেসিপি। আর বানাচ্ছি পটেটো রোল সমোসা। বানিয়ে নিলাম বেসন ব্রেড চিজ রোল। এখন বানাচ্ছি পটেটো রোল সমোসা। এর জন্য প্রথমেই আটা মেখে রেখেছি আমি। রুটি বেলার মতো করে আটাটা মেখে রেখেছি, এটা আর দেখাচ্ছি না। এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে একটা বড় সাইজের রুটি বানাতে হবে। সামান্য আটার গুঁড়া লাগিয়ে এখানে বড় সাইজের একটা আমি রুটি বানিয়ে নিচ্ছি। সিম্পল রুটি, যেভাবে আমরা রুটি বানিয়ে খাইয়ে থাকি সেই রকম একটা বড় সাইজের রুটি বানাচ্ছি। রুটিটা একটু বড় বানাতে হবে। বড় রুটি বানিয়ে এর মধ্যে আলুর একটা পুর ভরে দিচ্ছি। এখানে আলুগুলা সিদ্ধ করে এর মধ্যে লবণ আর সামান্য গুঁড়া মশলা দিয়েছি, হলুদ জিরে আর সামান্য চাট মশলা দিয়ে আলুটা মেখে নিয়েছি। এই আলুটা দিয়েই ভিতরে একটা পুর ভরে দিচ্ছি চামচের সাহায্যে। এভাবে বড় রুটিটার সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা লাগিয়ে নিতে হবে। পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে পুর দিয়ে বড় একটা রুটির সব দিকে আমি পুর দিয়ে ভরে নিচ্ছি। এই দেখুন পুর দিয়ে রুটিটা ভরে নিয়েছি। এবার রুটিটাকে রোল করতে হবে। এইভাবে রোল করে নিচ্ছি। এইভাবে রোল করে নিলে রুটি খুব টাইট হয়ে যাবে রুটিটা, আর খোলার সম্ভাবনা থাকবে না যখন এটা আমি ভাজবো। এবার চাকু দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি। সিম্পল আর খুব সহজ রেসিপি, তাড়াতাড়ি বানানো যায়। এই দেখুন এইভাবে চাকু দিয়ে এগুলো কেটে নিচ্ছি। ভিতরে পুরগুলো দেখতে খুব সুন্দর লাগছে, গুল গুল লেয়ারে লেয়ারে পুরগুলো ঢুকেছে। সবগুলা কেটে নিচ্ছি। বড় একটা রুটি বানিয়ে নিলে অনেকগুলা হয়ে যায় একসাথে। টিফিনে বাচ্চারা দিলে বাচ্চারা খুব খুশি হয়, টিফিনের সময় খাবে। ওদের টিফিনটা একটু দেখার সুন্দর টেস্টি হলে তবেই পছন্দ করে বাচ্চারা। সবগুলা কেটে নিয়েছি গোল গোল করে। সবগুলোর মধ্যে খুব সুন্দরভাবে পুরগুলো ঢুকে গেছে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আমি। এবার এগুলোকে হাত দিয়ে একটু চেপটা করে নিয়েছি। হাত দিয়ে চেপটা করে এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে ফ্রাই করতে হবে, তবে ক্রিস্পি ও মুচমুচে হবে। যেভাবে আমরা সমোসা মুচমুচে করে বানিয়ে থাকি, সমোসার মতোই খেতে টেস্ট হয়। বেশ কয়েকটা একসাথে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু কড়াইটা নাড়িয়ে সব দিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি একসাথে।
নিচ দিকটা একটু লালচে হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর দিকটাও একটু লালচে করে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তখনই খেতে টেস্ট হবে। যে কোনো সসের সাথে পরিবেশন করে দিলে বাচ্চারা এবং বড়রা সবাই ভালোভাবে এই টিফিন রেসিপিটা খাবে, পছন্দও করবে। বিকালে চায়ের সাথেও বানিয়ে নিতে পারেন, বা যখন কোনো অতিথি ঘরে আসে, যখন কোনো কিছু অতিথিকে দেওয়ার মতো থাকে না ঘরে, তখন ঝটপট অতিথিকে বসিয়ে 5 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। বারবার উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখুন মুচমুচে হয়েছে। খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এগুলা, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বিস্কিটের মতো লাগছে দেখতে। এবার এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এগুলাকে সাথে আমি ঘরে বানানো গ্রিন চিলি সস দিয়ে সার্ভ করে দিয়েছি। আমার 2টা স্ন্যাক্স রেসিপি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।